হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন রেসিপির সঙ্গে আমি হাজির হলাম। তো এটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কি আমি বানিয়েছি। এটা ছিল লাউ শাকের পাতা বড়া। এটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতে ছিল অসাধারণ। খুব সুন্দর মুচমুচে হয়েছিল আর তেমনি ছিল টেস্ট। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিই কীভাবে আমি এটা বানিয়েছি। তো প্রথমে লাউ শাকের পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এবং ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো পোকামাকড় না থাকে। এরপর ভালোভাবে আমি এইগুলোকে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় কিন্তু ঠিক এইভাবেই আপনারা ধুয়ে নেবেন। তারপর আরও একটি পাত্রে দেখুন জলে ডুবিয়ে রাখছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে জলসহ পাতাগুলি একবার গরম করে নেব। তাহলে কি হবে, পাতাগুলি নরম হয়ে যাবে। আর যদি কোনো পোকামাকড়ও থেকে যায় তাহলে কিন্তু সেটা মরে যাবে। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে দেখুন মিক্সারের মধ্যে আমি গোটা জিরে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর এই মুসুর ডালগুলি আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকমই লঙ্কা দেবেন। আর এটা খুব একটা গরম করার দরকার নেই, একটু ভাপ উঠলেই কিন্তু নামিয়ে দেবেন, নাহলে কিন্তু গলে যাবে। এরপর আমি হালকা গরম করে নিয়ে জলসহই কিছুক্ষণ প্রায় রেখে দেব। তাহলে কি হবে, পাতাটা যদি শক্তও থেকে যায় তাহলে কিন্তু এই গরম জলটাতে নরম হয়ে যাবে। এরপর ডালের সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ আর আদা। এই সমস্ত উপকরণগুলি দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব, জল ছাড়াই। এরপর দেখুন পাতাগুলি আমি তুলে নিয়েছি আর জলটাও ফেলে দিচ্ছি। এখানে মসুর ডালটি বাটা হয়ে গিয়েছে। বেশ কিছুটা কোচানো পেঁয়াজ আমি এর সাথে অ্যাড করে দেব। এরপর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আর মসুর ডালের ওপর সর্ষের তেল পড়লেই একটা দারুণ সেন্ট বেরোয়। এটা কিন্তু আপনারা মসুর ডালটা যেটা করেছি এখনই ভাজা খাওয়া যাবে, কিন্তু যেহেতু আমি এটা রেসিপিটা বানাবো সেহেতু এখন এটা আগে মেখে নিলাম। মসুর ডালের বড়ার যদি কেউ তরকারি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এরপর একটা একটা পাতার উপরে আমি যেইভাবে প্রলেপটা লাগাচ্ছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই লাগিয়ে ফেলবেন। আমি এখানে দু ধরনের বড়া করব। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা পরে দেখাচ্ছি। এই রকমভাবে পুরো পাতাটি জুড়ে মাখিয়ে নেবেন। এটা কিন্তু খেতে হয় অসাধারণ টেস্ট। এরপর ভাঁজ করে নিতে হবে খুব সুন্দরভাবে। পাতাটা যদি বড় থাকে তাহলে কিন্তু আপনারা দুখাদি করে নিতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপর ওপর থেকে আরও একটু বুলিয়ে দেব। এই যে দেখুন আমি কতটুকু করে নিয়েছি। এইরকমভাবে মুড়ে মুড়ে প্রত্যেকটাই করে নিতে হবে। একটা রেডি হয়ে গিয়েছে, এরকমভাবে আরও কটাগত করে নেব। এখানে আমি মোট 3টে করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে একে একে ছেড়ে দেব। এক পাশটা হয়ে গেলে আরও এক পাশটা করে নেব। আর এদিকে আমি কটাগত কুচিয়েও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একরকমভাবেই করতে পারেন, কিন্তু আমি এখানে দুরকমভাবেই করব। তো বন্ধুরা, এই রকমটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, গরম চায়ের সঙ্গে দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই রকমভাবে আমি কম আঁচে বারবার উল্টে উল্টে সবগুলি প্রায় করেই ফেললাম। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর কালারটাও সেই রকম এসেছে। ব্যাস, খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার এই লাউ শাকের পাতা দিয়ে বড়া। দেখতে কেমন লাগছে বলুন?
দেখতে তো দূরে থাক, খেতেও হয়েছিল অসাধারণ। দেখুন কত সুন্দর হয়েছে। আগে আমরা ছোটোবেলায় পুঁই পাতার যে হয় সেই পুঁই পাতার বড়া খেতাম, খুব সুন্দর লাগতো। আমাদের গাছে যেহেতু পুঁই গাছ ছিল সেহেতু খেতেও অসাধারণ লাগতো। আর সেই রকমই এইটাও একটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর ভেতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল সেহেতু ভাঙতে পারছিলাম না। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে রেসিপিটা কেমন লাগলো। তো এখনকার মতো গুড নাইট।